পুণ্যার্থীদের উদ্দেশ্যে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় রিমেলের আশঙ্কায় দক্ষিণবঙ্গ। 25শে মে যখন ভোট গ্রহণ শুরু হয়েছে, অন্যদিকে আবার ঘূর্ণিঝড় রিমেলের আশঙ্কা। হাওয়া অফিস সূত্রে জানা যায়, শনিবার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকায় ল্যান্ডফল করবে। পর্যটন কেন্দ্র দীঘা ও সাগরদ্বীপে মানুষকে সচেতন করছেন। আবার অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শনিবার ভোর রাতে পর ল্যান্ডফল করবে। এর প্রভাবেই শনিবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হওয়ার কথা জানিয়েছে। ঘূর্ণিঝড় রিমল উত্তর ও দক্ষিণ 24 পরগনার পাশাপাশি ভালোই প্রভাব ফেলবে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া এবং উপকূলবর্তী অংশগুলি। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার আগেই বিভিন্ন বুথে ভোটাররা তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে লম্বা লাইন দিয়েছে। রেমালের প্রভাবে আগামী দিনে সমুদ্র উত্তাল থাকবে। আপনারা নিরাপদ স্থানে চলে যান, সমুদ্রে কেউ নামবেন না। সমুদ্র এখন উত্তাল, সমুদ্রে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তাই উপকূলবর্তী জনগণকে জানানো যাচ্ছে যে আপনারা উপরের দিকে থাকুন, কেউ নিচের দিকে নামবেন না। এবং মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে ঘোষণা, আপনারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না। সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তাই তীর্থযাত্রীদের বলছি, আপনারা কেউ নিচের দিকে নামবেন না। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।